প্রিয় শিক্ষার্থী, এখন খেয়াল করো, আমরা ডোমেন নির্ণয় শিখব। একটা ফাংশন দেওয়া আছে এফ অফ এক্স সমান √(x−4) হলে এফ অফ এক্সের ডোমেন নির্ণয় করো। তো তোমাদের সাধারণ গণিতে পড়াইছিলাম ডোমেনটা কী জিনিস। যদি এ একটি সেট হয় তাহলে ধরো 2,3, এরপরে ধরো 5,2, এরকম যদি এই সেটের উপাদান হয়, তো প্রথম উপাদান হচ্ছে এক্স আর দ্বিতীয় উপাদান হচ্ছে ওয়াই। তাহলে এক্সকে আমরা ডোমেন বলতেছি, আর ওয়াইকে আমরা রেঞ্জ বলতেছি। ওয়াইকে আমরা কি বলতেছি? রেঞ্জ। অর্থাৎ কোনো ক্রোমোজোরের প্রথম উপাদান হচ্ছে ডোম বা ডোমেন, আর দ্বিতীয় উপাদান হচ্ছে রেঞ্জ। অর্থাৎ এক্সের একটা মান আমরা যদি কোনো ফাংশনে দেই তাহলে ওয়াইয়ের একটা মান পাওয়া যাবে। তো এক্সের যে মান দিচ্ছি সেটা হচ্ছে ডোমেন, আর যে মান দেওয়ার ফলে যেটা পাচ্ছি সেটা হচ্ছে রেঞ্জ। তাহলে এই ফাংশনের ডোমেন কী হবে দেখো। তো ধরি ওয়াই সমান এফ অফ এক্স সমান √(x−4). তোমাদের আগেই বলেছিলাম যে এফ অফ এক্স হচ্ছে ওয়াইয়ের একটা ফাংশন। এই জন্য আমি ওয়াই সমান ধরে নিলাম এফ অফ এক্স সমান এত। এখন আমি এক্সের এখানে একটা মান দিলে ওয়াইয়ের একটা মান পাবো। তো এক্সের যে মান দিচ্ছি সেটা হচ্ছে ডোমেন, দেওয়ার ফলে ওয়াইয়ের একটা মান পাবো, সেটা হচ্ছে রেঞ্জ। তাহলে এই ফাংশনের ডোমেন কি হবে? তো দেখো, এই রুটের মধ্যে আছে কি? রুটের মধ্যে আছে x−4। তো আমি যদি এখানে এক্সের মান 4 বসাই তাহলে কি দাঁড়ায়? 0। অর্থাৎ জিরোর কোনো রুট ওভার হয় না। এটা হচ্ছে অসংজ্ঞায়িত। জিরোর কোনো রুট ওভার হয় না। তার মানে আমি যদি এই রুট ওভারের মধ্যে আমি 4 দেই তাহলে এর মান আসবে 0। জিরোর কোনো রুট ওভার হয় না। তাহলে আমরা কি করব, যে এইটা লিখব যে এফ অফ এক্স ফাংশনটি সংজ্ঞায়িত হবে কখন? যদিও কেবল যদি কি হয়, x−4 নট ইকুয়াল 0 হয়। অর্থাৎ এর মান 0 না হলেই কেবল এই ফাংশনটা সংজ্ঞায়িত হবে, মানে রুট ওভারের মধ্যে যা থাকবে এর মান 0 হওয়া যাবে না। সুতরাং আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি x নট ইকুয়াল 4। অর্থাৎ এই 4 যদি এই পাশে পার করি, নট ইকুয়ালের ডান পাশে আমরা 4 যদি পার করি তাহলে x নট ইকুয়াল 4। অর্থাৎ x এর মান 4 হবে না। 4 হলে রুট ওভারের মধ্যে 0 আসবে এবং এটা সংজ্ঞায়িত হবে না, y এর মান পাওয়া যাবে না। তাহলে আমরা ডোমেন কি লিখতে পারি? অতএব ডোমেন সমান এই যে আর মানে যে কোনো বাস্তব সংখ্যা, আর অর্থ যে কোনো বাস্তব সংখ্যা, সেটা হচ্ছে বাস্তব সংখ্যা 1, 2, 3, 4, রিয়েল নাম্বার। তো যে কোনো বাস্তব সংখ্যা কী হবে? এই যে 4, এর অর্থ দাঁড়ায় ডোম যে কোনো বাস্তব সংখ্যা হবে, তবে 4 বাদে। অর্থাৎ 4 ছাড়া যে কোনো বাস্তব সংখ্যা যদি আমরা এই রুট ওভারের মধ্যে দিই তাহলে ওয়াইয়ের একটা মান পাবো। এই জন্য ডোমেন হবে আর বাদ হচ্ছে 4। আশা করি বুঝতে পারছো। এ ধরনের যত ফাংশন আছে রুট ওভার দিয়ে, এই একই নিয়ম, এই ভাষা। জাস্ট এই রুট ওভারের মধ্যে যে জিনিসটা আছে সেটা নট ইকুয়াল 0 ধরবা। 0 ধরে এই সংখ্যাগুলো পার করে দিয়ে এক্সের মান বের করবা। যে মানটা আসবে সেটা বাদে বাকি মানের জন্য এই ফাংশনের ডোমেন হবে। ধন্যবাদ। দেখো, আমরা আর একটা অঙ্ক লিখেছি, এটা ভগ্নাংশের একটা ফাংশন। ফাংশন এভাবেও দেওয়া থাকতে পারে, এফ সাজ দ্যাট এক্স, তীর চিহ্ন দিয়ে এই ফাংশনটির মান দেওয়া থাকবে, ফাংশনটির ডোমেন নির্ণয় করো, এভাবেও থাকতে পারে।
তো তোমরা কি করবা, এটা সমান ধরে নেবা, ধরি ওয়াই সমান এফ অফ এক্স সমান 2x মাইনাস 1 আর 2x প্লাস 3, এটা সমান ধরে নেবা। তো দেখো কোনো একটা ভগ্নাংশের ধরো এ বি একটা ভগ্নাংশ, এই ভগ্নাংশের বির মান কখনো 0 হওয়া যাবে না। এই বির মান যদি 0 হয় এটা অসংজ্ঞায়িত হবে। দেখো যেটা বলতেছিলাম, কোনো ভগ্নাংশের নিচে 0 হওয়া যাবে না, অর্থাৎ কোনো কিছুকে 0 দিয়ে ভাগ করা যায় না, এটা মিনিংলেস। যদি বলা হয় 10 টাকাকে 0 দিয়ে ভাগ করো, এর কোনো অর্থ নাই, এটা হচ্ছে মিনিংলেস অর্থাৎ অসংজ্ঞায়িত। তাহলে যে ফাংশনটা দেওয়া আছে এই যে হর, এই হরের মান কখনো 0 হওয়া যাবে না। তাহলে আমরা কি লিখব, এফ অফ এক্স ফাংশনটি আগের মতো সংজ্ঞায়িত হবে। কখন সংজ্ঞায়িত হবে, যদিও কেবল যদি কি হয়, এই যে 2x প্লাস 3 নট ইকুয়াল 0, অর্থাৎ এর মান এই নিচের এর মান 0 হওয়া যাবে না। সুতরাং আমরা কি লিখতে পারি, সুতরাং 2x নট ইকুয়াল, মাইনাসটা এ পাশে চলে যাবে, মানে 3টা ও পাশে চলে গিয়ে মাইনাস হবে, বা তোমার x সমান নট ইকুয়াল -3/2, অর্থাৎ x এর মান, এই যে x এর মান, এই x এর মান কখনো -3/2 হবে না। -3/2 হলে এটার মান 0 আসবে এবং ফাংশনটি অসংজ্ঞায়িত হবে। অতএব ডোমেন, তাহলে ডোমেন কি দাঁড়াবে, ডোমেন সমান এই যে আর বাদ 3/2, অর্থাৎ আর হচ্ছে যে কোনো বাস্তব সংখ্যা, যে কোনো বাস্তব সংখ্যা যার মান কি হবে না, -3/2 হবে না, অর্থাৎ -3/2 বাদ দিয়ে আর এর মান যত আছে সবগুলার জন্য এই ফাংশনটি সংজ্ঞায়িত হবে। তো তোমরা ভগ্নাংশের যত ফাংশন আছে এভাবে তোমরা ডোমেন নির্ণয় করতে পারো।